যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। এখন প্রশ্ন হলো এই সম্পর্কে মানুষকে কিভাবে বোঝাবো? যৌতুক নেওয়া বা দেওয়া হারাম। বিশেষ করে নেওয়া তো সর্বাবস্থায় হারাম। দেওয়াটা কোনো মেয়ের বাবা যদি বাধ্য হন, এছাড়া তার মেয়ের বিয়ে না হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য নিরুপায় হয়ে তাকে কোনো অসভ্য সমাজ বাধ্য করেছে, কোনো অসভ্য ব্যক্তি পরিবার বাধ্য করেছে, সেজন্য বেচারা বাধ্য হয়ে তার মেয়ের বিয়ের জন্য যদি দেয়, তাহলে তার দেওয়াটা কি হবে না? হারাম হবে না। যারা যৌতুক নেন, মুরব্বীরা ছেলে বিয়ে করে যৌতুক নেন, চাচিরা ছেলেকে বিয়ে করে ছেলে শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন ভাবে আদায় করেন। সারা বাংলাদেশে আছে, আপনাদের এই অঞ্চলেও আছে না নাই? রমজানে ইফতারি দিতে হবে, বিশাল বড় আপনার স্তূপ করে ইফতারি নিয়ে যেতে হবে। মেয়ের বাপের কি আছে কি না আছে এসব দেখা দেখি নেই, ঠিক না বেঠিক? ফলের সময় ফল কিনে দিতে হবে অনেক, হ্যাঁ, কোরবানের সময় গরুর কল্লা পাঠাইতে হবে, রান পাঠাইতে হবে, আর বিয়ের সময় তো বলতেই নাই, অনেক কিছু দিতে হবে। এসব কালচার আছে না নাই? বিয়েতে যারা যৌতুকের সাথে জড়িত তাদেরকে কিভাবে বোঝাবেন? ছোট্ট একটা লজিক বলি আমি, খুব ছোট্ট, একেবারে সহজ সরল। সেটা হলো, যেই ছেলে কোনো মেয়েকে বিয়ে করে তুলে আনে, এই ছেলে ওই মেয়ের বাপের বাড়ি থেকে যে টাকা পয়সা নিবে, জিনিসপত্র নিবে, সুবিধা নিবে, এগুলো নেওয়ার তো একটা রিজন থাকতে হবে, কারণ থাকতে হবে। কেন নিবে? কিসের বিনিময়ে নিবে? মেয়ের বাপ বেচারা কি অপরাধ করেছে যে তাকে টাকা পয়সা দিতে হবে আপনাকে? যদি বলেন যে সে মেয়ে জন্ম দিয়ে অপরাধ করেছে, সেজন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে দিয়ে, তাহলে ভিন্ন কথা। একটা কথা সহজে বোঝার চেষ্টা করেন। আপনি যে মেয়েকে বিয়ে করছেন, এই মেয়েটা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত একে ভরণ পোষণ দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে, চিকিৎসা সেবা দিয়ে, শিক্ষা দিয়ে, সমস্ত কিছু দিয়ে গড়ে তুলেছে কে? কার বাবা? ওই মেয়ের বাবা, ঠিক না? তার পিছনে পড়ালেখা করাইয়া তাকে মানুষ করাইছে। সেই পড়ালেখা শেখার পর, আপনার সংসারে আসার পর, তার ওই পড়ালেখাটা কাজে লাগবে কোথায়? কথা বলেন, আপনার সংসারে না? সে পড়ালেখা করে আপনার বাচ্চাদেরকে পড়াবে, আপনার ভাই বোনদেরকে পড়াবে, আপনার হিসাব নিকাশ রাখবে, আপনার এখানে সার্ভিস দিবে। অথচ পড়ালেখা করেছে কে? তার বাপ। সে খাওয়া দাওয়া করে বড় হয়েছে, ভরণ পোষণ করে বড় হয়েছে, কিন্তু সার্ভিস দিবে কোথায়? আপনার সংসারে। উচিত তো ছিল ছেলে পক্ষ মেয়ের বাপকে যে বলা, শ্বশুর বাবাজি, মেয়েটাকে এত বড় করে দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ করছেন, এর উপকার সব আমি ভোগ করতেছি। খরচ করছেন আপনি, ইনভেস্ট করছেন আপনি, গাছ লাগাইছেন আপনি, ফল খাইতেছি আমি। উচিত তো হলো সব হিসাব করে দেওয়া। এ পর্যন্ত যত যা খরচ করছেন আনুমানিক একটা ফিগার দেন, এগুলো আস্তে আস্তে আমি দিয়ে শোধ করবো। এটাই না যুক্তির কথা, ঠিক না বেঠিক? সেটা না করে উল্টা বরং ওই বেচারা মেয়ের বাপের কাছ থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে নির্লজ্জের মতো সেখান থেকে আপনি যৌতুক খাচ্ছেন। এটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্পষ্ট হারাম। কথা বুঝে আসছে ভাই? মুরব্বীরা যারা এগুলো খাচ্ছেন, আপনাদেরকে শয়তান একটা যুক্তি দেয়, আমি জানি। শয়তান কি বলে? শয়তান বলে যে আমরা তো আসলে চাই নাই, তারা খুশি হয়ে দিতে, ঠিক না ঠিক? এবং ওই যে আপনারা ওয়াজ শুনছেন না, কি জানো বলে যে টেলিভিশন তো আসলে আমার দরকার নেই, আপনার মেয়েরই তো টাইম পাসের জন্য দরকার। মোটরসাইকেল আমার ছেলে তো লাগে না, সে তো আসলে বাসে টাসে যাইতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে যেতে হলে একটা মোটরসাইকেলে না চড়াই নিলে এটা হয় না। আপনার মেয়ের জন্য একটা মোটরসাইকেল দরকার। আর ফ্রিজ না থাকলে আপনার মেয়ে তরকারি জাল দিতে দিতে কষ্ট হবে, তার একটা ফ্রিজ না হলে মাছ গোশ এগুলো জাল দিতে দিতে কষ্ট হবে, তার জন্যই আপনার তার শান্তির জন্য একটা দরকার। এরকম নির্লজ্জের মতো বিভিন্ন ফাঁক ফোকর বাইর করে না? ভালো করে শুনে রাখেন, কোন মেয়ের বাপের অঢেল আছে, সে খুশি হয়ে তার অন্য ছেলেকে দিছে, মেয়েকে দিছে, সেটা মেয়েকে দিছে, তার ব্যাপার। কিন্তু কোন মেয়ের বাপ যদি দেয়, খুশি মনেও দেয়, আপনি মানা করলে বলে না ব্যয় সাহেব আমি খুশি হয়ে দিতেছি, ওইটা এই জন্য দিতেছে বেশিরভাগ ক্ষেত্রে যে ওইটা না দিলে তার মেয়েকে আপনার বাড়ির মহিলারা, বিভিন্ন ডাইনিরা, বিভিন্ন ফাসেকারা, বিভিন্ন খারাপ মানুষেরা ওই মেয়েকে খোঁচায় খোঁচায় কষ্ট দিবে, তার মনকে জর্জরিত করবে, বলবে যে ওই যে আমার অমুক ছেলের বিয়ে করাইছি, তার বাবার বাড়ি থেকে কত কিছু দিছে, এসব শোনাবে শুধু, ঠিক না ঠিক? খুব ভালো করে শুনে রাখেন, এটার বিরুদ্ধে আমাদের সমাজে আমাদের সংগ্রামের ঘোষণা দিতে হবে। যুবকরা যারা বিয়ে করেন নাই,
তারা প্রতিজ্ঞা করেন এই মাহফিলে বসে, আজ আমার বিয়েতে এই অভিশাপ, এ হারাম, এই নির্লজ্জ কাজ, এই বেহায়াপনার কাজ আমি হতে দেব না ইনশাআল্লাহ। আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে আমি কিছু নেব না, কোন ইফতারির নামে, কোন ফলের নামে, কোন যৌতুকের নামে অথবা হাদিয়ার নামে, উপঢৌকন নামে কিছুই নেব না। শ্বশুর কেন দিবে? শ্বশুরকে আমার দেওয়ার কথা, কারণ তার আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে সে, গড়ে তুলছে সে, গাছ লাগাইছে সে, আর গাছটা তুলে নিয়ে আসতেছে আমার সংসারে, সারা জীবন আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। নির্লজ্জের মতো কিভাবে ওই শ্বশুর বাড়ির দিকে তাকাইতে পারে কোন যুবক? আপনি বিদেশ যাবেন, টাকার তল পড়ছে, আপনাকে বিদেশ যাইতে বলছে কি আপনি রিক্সা চালান? আপনি রিক্সা না চালায় শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিদেশ যাবেন? আপনার মতো নির্লজ্জ, আপনার মতো বেহায়া আল্লাহর জমিনে কম আছে। যুবক, নিজের মধ্যে বিবেক থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। মা বাপ আপনার স্ত্রীর প্রতি অবিচার করলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, শক্ত ভাষায় কথা বলা যাবে না, অভদ্রতা করা যাবে না, জোরে কথা বলা যাবে না, ঝগড়াঝাটি গালিগালাজ করা যাবে না, কিন্তু বিনয়ের সাথে হয় মা বাপকে বুঝাবেন, আর না হলে স্ত্রীকে সান্ত্বনা দিবেন যে তারা যা করছে তা অন্যায়, কিন্তু মা বাপ আমি কিছু বলতে পারছি না, তুমি সবর করো। তার সাথে থাকবেন, তাকে সঙ্গ দিবেন। আবার উল্টা মা বাবার সাথে গিয়া তারে খোঁজাবেন না যে আমার বড় ভাবির বাবার বাড়ি থেকে এটা দিছে, আশপাশের লোকেরা এটা দিছে। এগুলো যদি করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আল্লাহর আরশ কাঁপার মতো অপরাধ এটা, ঠিক না বেঠিক? একটা মেয়ে একটা সংসারকে সারা জীবনের জন্য ফেলে দিয়ে যেখানে সে বড় হয়েছে, তার নানি যেখানে পোতা, আপন মা ভাই বোন সবাইকে ফেলে দিয়ে আপনার সংসারে চলে আসছে, সারা জীবন থাকবে, গাধার মতো খাটবে, সার্ভিস দিবে, আপনার চরিত্রকে হেফাজত করবে। এগুলোর বিনিময়ে প্রতি মাসে মাসে হাজার হাজার টাকা যদি দেন, তারপরও তো তার ঋণ শোধ করতে পারবেন না। নির্লজ্জের মতো তার বাপের কাছ থেকে কিভাবে আশা করেন? এই যৌতুকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। এই সমাজে কোনো যৌতুক আমরা নিতে দেব না, নেব না ইনশাআল্লাহ। কোন মেয়েকে যদি যৌতুকের জন্য কোনো জ্বালাতন করে কেউ, তাকে আমরা বোঝাবো, তার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলবো, মানুষকে বলবো বোঝাও। আর আমরা নিজেরা প্রতিজ্ঞা করবো, যারা বিয়ে করেছি তারা অন্য কারোর বিয়ের সাথে যখন আমরা জড়িত হবো যেন যৌতুক সেখানে দেয়া না হয়, আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করেন নাই তারা তো নিয়ত করবেন যে আমার বিয়ে হবে যৌতুক মুক্ত বিবাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? বিয়ে তো আমরাও করেছি, শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুক তো আমরা নেই নাই, কোনো সুবিধা তো আমরা নেই নাই। আমরা কি না খাই মরে যাচ্ছি? মানুষের থেকে নিয়া যৌতুক নিয়া বড়লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে কয়জন আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু হারামখোর কখনো বরকত পেতে পারে না। মনে রাখবেন, কারো সম্পদ চুরি করে আনা, রাস্তায় ছুরি চাকু আর পিস্তল ধরে ডাকাতি করা আর শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেওয়ার মধ্যে কোনো পার্থক্য? ওইটাও হারাম, এটাও হারাম। বরং ওইটার চাইতে একদিক থেকে এটা অনেক জঘন্য এবং ডেঞ্জারাস। কারণ এখানে আপনার শ্বশুর আপনাকে আস্ত মেয়েটা তুলে দিয়ে উপকার করেছে, উপকারের নামে আপনি থাপ্পড় দিয়ে তার কাছ থেকে আরো চাঁদা আদায় করছেন। পথে যে ডাকাতি করছে সেই বেচারা তো ডাইরেক্ট টাকাটা নিয়ে নিছে, আর এখানে যে উপকার করছে আপনি তার কাছ থেকে চাঁদাবাজি করেছেন, আপনি বড় ডাকাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই সচেতন হবো তো ইনশাআল্লাহ। যৌতুক এদেশে আমরা রাখবো না, এই সমাজে আমরা রাখবো। সমস্যা আছে, যুবকরা আসতে চিল্লাম। এই কথা বললে মুরব্বীরা কি বলবে? আমি বলি, মুরব্বীরা বলবে যে বিয়ে মাত্র শুরু হয়েছে, কথাবার্তা এখনই ছেলে বলতেছে শ্বশুরবাড়িতে কিছু নেওয়া যাবে না। এই বলা বিয়ে করাই দিলে কি করবে? এ তো শ্বশুর শাশুড়ির হাতে মরিদ হবে, এ তো শ্বশুরবাড়ি ছাড়া কিছু বুঝবে না। মুরব্বীরা একটু ঝামেলা করবে, আপনার দায়িত্ব হবে তখন বোঝানো, প্রমাণ করা যে না, শ্বশুর শাশুড়ির জায়গায়, শালা শালি কখনো আমার ভাই বোনের জায়গা পেতে পারে না, শ্বশুর শাশুড়ি কখনো আমার মা বাপের জায়গা পেতে পারে। আমার মা বাপ আমার মাথার উপরের তাজ, তাদের সাথে কারোর কোনো তুলনা নেই। আমি শুধুমাত্র এই জায়গায় অন্যায়ের বিরুদ্ধে বলছি, এর মানে এই না যে আমি আমার মা বাবার চাইতে তাদেরকে প্রাধান্য দেবো, বেশি শ্রদ্ধা করবো, বেশি মানবো। এটা হতে অনেক যুবকরা কিন্তু আছে যে এই ক্ষেত্রে মা বাবার কথার চাইতে শ্বশুরের কথা বেশি শুনে, ভাই বোনের চাইতে শ্বশুর শাশুড়ির শালাদেরকে বেশি আদর করে, আছে না নাই? এগুলা করা যাবে না। আবার মেয়ের বাবারাও আজকাল বিয়েতে এত মহারণা ধরে, এত মহারণা দাবি করে,
যে সৎ এবং ভালো ছেলেরা বিয়ে করতে পারে না, তো সেটা আরেক অবিচার। ওই অবিচারও থামাতে হবে এবং মেয়ের বাবাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি টাকার বস্তা দেখে বিয়ে দিব না একটা ভালো মানুষ দেখে বিয়ে দিব। এখন আজকাল ছেলেরা বিয়ে করায় ময়দার বস্তা দেখে, আর মেয়েরা বিয়ে করায় টাকার বস্তা দেখে। মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয়। মেয়ের বাপরা মানুষ খোঁজে কম, খোঁজে টাকার বস্তা। আর ছেলেরাও মানুষ খোঁজে না, খোঁজে ময়দার বস্তা। অতএব রুচি সবারই পরিবর্তন করতে। আমাদের নবীজি বলেছেন ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি বিয়ে করবা দিনদার কিনা, মুত্তাকি কিনা, আল্লাহকে চিনে কিনা, আল্লাহর ভয় অন্তরে আছে কিনা, হালাল হারাম বাজ বিচার করে কিনা, পাত্র হোক আর পাত্রী হোক, এই জিনিসটা যদি থাকে, এ হলো মানুষ, এই ইমানদারি মুত্তাকি, এর সাথে সংসার করে সুখী হওয়া। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরকম প্রশ্ন উত্তর দিলে ফজর পর্যন্ত শেষ হবে না। তুমি কি শর্টে মেরে দিব? কিন্তু শর্টকাট বললে, সব কথা না বললে তো মুসিবত। এই যৌতুকের এক কথা আরেক ফাঁক রেখে গেলে পরে তার এক ঝামেলা হবে। মৃত ব্যক্তির সমালোচনা করলে কি মৃত ব্যক্তির কবরে আযাব হবে? যদি আযাব হয় তাহলে করণীয় কি? দেখুন, মৃত ব্যক্তির সমালোচনা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির কবরে আযাব হবে কেন? যে পাপ করবে তার পাপে তাকে পাবে। একজনের পাপ আরেকজনকে কখনো, মৃত ব্যক্তি বেচারা তো পাপ করে না, তার দোষ কেন হবে? বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কোন মানুষ যখন মারা যায় তার সমালোচনা করবা না, তাকে গালমন্দ করবা না, তার দোষ থাকলেও সেটা নিয়ে আলোচনা করবা না, তার ব্যক্তিগত দোষ যদি থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো না। কেন? কারণ সে যে দুনিয়া থেকে চলে গেছে, সে যদি ভালো কাজ করে থাকে তার ভালো কাজের বিনিময়ে পাচ্ছে, খারাপ কাজ করে যেয়ে থাকলে তার শাস্তি সে পেয়ে গেছে। এখন তুমি কথা বলে তোমার মুখ নষ্ট করে লাভ নাই। এজন্য মৃত ব্যক্তির সমালোচনা করা, গালমন্দ করা, তার ব্যক্তিগত দোষ চর্চা করা, এটা মুসলমানের জন্য জায়েজ। কিন্তু আমরা তো আজকাল ফেসবুকের যুগে, কেউ মারা গেছে, হয়তো তার কোনো দোষ ত্রুটি ছিল, এবার তার বিরুদ্ধে আমরা অনেক বাজে বাজে কথা বলি, ঠিক না ভাই? ঠিক। ধরেন একজন সিনেমাতে অ্যাক্টর ছিলেন, কেউ হয়তো মডেলিং করেছেন, কোন মেয়ের জীবন হয়তো উচ্ছৃঙ্খল ছিল, তিনি মারা গেছেন। ফেসবুকে আমাদের অনেক দায় টুপিধারী মুসলমানদেরকে দেখা যায় সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়া অশ্লীল ভাষায় এবং অশ্রাব্য ভাষায়, নিকৃষ্ট ভাষা সেখানে বাজে মন্তব্য করে। আছে না নাই? এই কাজগুলো হাদিসের আলোকে নিষিদ্ধ, হারাম কাজ। এই মুসলমান ইসলাম বুঝে নাই, ইসলামের নাম করে সে সেখানে অন্যায় করছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা না দেওয়া পিতা ও মাতার কি জবাবদিহি করতে হবে? যদি হয় তাহলে কতটুকু শিক্ষা দেওয়া উচিত? পিতামাতা সন্তানকে যদি দ্বীনের শিক্ষা না দেয় আর সে বিপদগামী হয়, পিতামাতা কিয়ামতের দিন আল্লাহর কাছে অপরাধী হিসাবে এবং গুনাহগার হিসাবে, দোষী হিসাবে বিচারের মুখোমুখি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল। তোমাকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের ব্যাপারে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ঠিক মতো দায়িত্ব পালন করেছো কিনা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো এবং এটার উপরে অটল থাকো। বুঝা গেল পরিবারকে দ্বীনের শিক্ষা দিতে হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু এটা হলে হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মুরব্বী আছেন ফজর নামাজের সময় নিজে উঠে মসজিদে চলে যান, নিজের ছেলেটা শুয়ে আছে তাকে ভালো করে ডাক দেন না। অনেকে আছে কম্বলটা আরো গায়ের উপরে টেনে দেন। আছে না নাই? আপনি যদি বিশ্বাস করেন নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, আপনার ছেলে যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, 7 বছরের বেশি হয়ে যায়, 10 বছরের বেশি হয়ে যায়, এই ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে না যান, তার মানে আপনার বিশ্বাসে দুর্বলতা আছে, আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন। আপনি জানেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে, তাহলে তাকে রেখে যাওয়া মানে হলো আগুনের মধ্যে রেখে যাওয়া। মা বাবারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কতটুকু দিতে হবে? কমপক্ষে ঈমান সম্পর্কে শেখাতে হবে, সালাত শেখাতে হবে, ইসলামের মূল বিষয়গুলা, রোকনগুলা, ঈমান ভঙ্গের কারণগুলা যা না জানলে না একজন মুসলমানের, এতটুকু শিক্ষা দিতে হবে। দুঃখের বিষয়, এর কোনো ব্যবস্থাপনা আমাদের সমাজে খুব বেশি নাই, অল্প স্বল্প আছে। আমাদের দেশে মা বাপ মনে করে কোরআন শরীফ রিডিং পড়াইতে পারছে, নুরানি কায়দা আমপারা, আর কোরআন শরীফ পড়াইতে পারছে, খতম দিছে, তাহলে দায়িত্ব শেষ। আসলে কি তাই? এটা হলো খুব ক্ষুদ্র একটা দায়িত্ব। মূল কাজ হলো তাকে ঈমান আমল শেখানো। সেজন্য
মসজিদের মক্তবগুলোকে ঢেলে সাজাইতে হবে, ভালো আলেমকে দিয়ে শিখাতে হবে, নিজে শিখে এসে তাদেরকে শিখাইতে হবে, ভালো বই পুস্তক দিতে হবে। তা না হলে মা বাপও কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। এগুলো একজন ওটাই দিয়ে কষ্ট করে ভাই, এগুলো পড়ে গেছে না, অনেকগুলো পড়ছে জিনিস। আরে ভাই এগুলো বলি নাই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন কলেজ ছাত্র, আপনাদের অর্থাৎ আপনি, আব্দুল্লাহ জাহাঙ্গীর ইত্যাদি হুজুরের বয়ান গুলো দেখি। আমি কিছু হাদিস পড়তে চাই, কোন হাদিসগুলো পড়ে আমি বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবো, একটু পরামর্শ চাই। ভাইরা আমার, জ্ঞান অর্জনের জন্য যদি কোনো বই রেকমেন্ড করার কথা বলেন আমাকে, তাহলে আমি বলবো সর্বপ্রথম হলো কোরআনে কারীম অর্থ সহকারে, অন্তত সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে আপনার সংগ্রহে থাকতে হবে। এটা ফার্স্ট। এটা ছাড়া ইসলাম আপনি বুঝতে পারবেন, এটা আপনার থাকতেই হবে। এবং ভালো বিদগ্ধ কোনো আলেমের শরণাপন্ন হয়ে তত্ত্বাবধানে আপনি এটা পড়বেন। কোথাও সংশয় হলে তাকে জিজ্ঞেস করবেন। এক নাম্বার 2, হাদিসের একটা গ্রন্থ আপনার বাসায় থাকবে, কমপক্ষে রিয়াদুস সালেহীন থাকতে পারে আপনার বাসায়। ইমাম নববীর 40 হাদিসটা তো অবশ্যই থাকা দরকার, খুব ছোট্ট গুরুত্বপূর্ণ একটা বই। আরো এরকম নির্বাচিত হাদিসের গ্রন্থ, খুব বড় সড়ো হলে অনেক সময় অসুবিধা হয়, সেটা আপনার বাসায় থাকতে পারে। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা দরকার। সেজন্য ডক্টর আলী আস-সাল্লাবির যে সিরাতের বই আছে 3 ভলিউমে, বাংলা অনুবাদ হয়ে গেছে, সেটা নিতে পারেন। রাহিকুল মাখতুম নিতে পারেন, এটা একটা আপনার কাছে থাকা উচিত। মাসআলা মাসাইলের কিতাব, অথেন্টিক, গ্রহণযোগ্য এবং মোটামুটি শামিল কোন একটা বই আপনার কাছে থাকা উচিত। সেই সাথে আপনার কাছে বিশেষভাবে বই হিসাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর বইগুলো যদি থাকে, বিশেষ করে সারের রাহে বেলায়েত, তারপরে আপনার ইসলামী আকীদা, আরো কয়েকটা বই আছে, এই বইগুলো যদি মৌলিকভাবে থাকে, ইসলামের মৌলিক কনসেপ্ট আপনি জানতে পারবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর একটা বই আছে আদাবুল মুআশারা, এটা এই যুগে খুব বেশি প্রয়োজন। আমাদের অনেকে মুআশারাত বুঝি না, পারস্পরিক লেনদেনে সুন্নাহ কি আছে কোরআন হাদিসের আলোকে। এই জাতীয় আরো অনেক দরকারি বই আছে, ওলামাদের সাথে পরামর্শ করে সেগুলো কিনে এগুলোকে নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ সঠিক এবং আপনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, জনৈক বক্তা বলেছেন আলেমরা ইংরেজি শিক্ষা হারাম বলে মুসলমানদের অনেক দূর পিছিয়ে দিয়েছেন, এটা কি সত্য? দেখেন, আলেমরা ইংরেজি শিক্ষাকে হারাম কোথায় বলেছেন? বাংলাদেশে কোনো আলেম ইংরেজি শিক্ষা হারাম বলেছেন আপনারা শুনেছেন কখনো? আমি তো শুনি নাই। বাংলাদেশের ইতিহাসে আমি কখনো শুনি নাই। একটা ঘটনা ঘটছে, সেটা হলো ইংরেজদের শাসন আমলে অনেক মুসলমান ইংরেজি শিখত যাতে করে ইংরেজি সৈন্যবাহিনীতে যুক্ত হতে পারে। ইংরেজরা আমাদের এই মাতৃভূমিকে, ভারতবর্ষকে দখল করে রেখেছে বহু বছর, যুগ যুগ ধরে। তারা ছিল দখলদার, তারা ছিল আগ্রাসী, তারা ছিল আমাদের এই ভূখণ্ডের লুণ্ঠনকারী। সেই সমস্ত লুণ্ঠনকারীদের সৈনিক হওয়া, তাদের দালালি করা, এটা তখন হালাল ছিল না হারাম ছিল? ওলামা একরাম তখন ফতোয়া দিয়েছেন সেই বাস্তবতায় যে কেউ যদি ইংরেজি শিখে, অর্থাৎ ইংরেজি তখন শিখত মানুষ, ওই ইংরেজদের দোষী হয়ে দালালি করবে ওই কাজের জন্য, তাহলে সে দেশ, জাতি, নিজের দিন, ইসলামের সাথে বেঈমানি করছে, গাদ্দারি করছে। সে এই মুনাফিকদের এবং এই কাফিরদের, যারা এই প্রিয় মাতৃভূমি আমাদের গোটা ভারতবর্ষকে দখল করে রেখেছে, তাদের দালালি করার জন্য এই ইংরেজি শিখছে, সেটাকে ওলামা একরাম নিষেধ করেছেন। এটা আজকের প্রেক্ষাপটের কথা বলা হয় নাই। অতএব আলেমদের দোষ দেওয়ার আগে চিন্তা করতে হবে যে ওলামা একরাম বাংলাদেশে কোন আলেম ইংরেজি শিক্ষাকে কি বলেন না, হারাম বলেন না, আমার জানা মতো উল্লেখ করার মতো অন্তত আমি তো শুনিনি। অতএব এরকম বললে সেটা ভুল হবে। ওলামা একরামের দোষ ধরার আগে সঠিকভাবে বুঝে শুনে ভেবে চিনতে বলতে হবে, এত সহজ না। ইংরেজি শিক্ষার কথা যদি বলেন, তো ইংরেজি সাধারণ শিক্ষিত মানুষ যারা আছে তারাও কি সবাই ইংরেজি বলতে পারে, বুঝতে পারে সবাই? তাহলে ওলামা একরামের মূল কাজ হলো তারা কোরআন হাদিস বুঝে মানুষকে বুঝাবেন। যুগের ভাষা তাদেরকে বুঝতে হবে, তাদেরকে শুদ্ধ ভাষা শিখতে হবে, আন্তর্জাতিক ভাবে দাওয়া পেশ করার জন্য ইংরেজি শিখতে হবে। দায়ী বিশেষ করে তাকে অবশ্যই ইংরেজি জানা দরকার এবং বিশেষ করে নলেজের জন্য ইংরেজি শেখা উচিত। আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোতে সেটার চর্চা হচ্ছে, হয়তো পরিমাণ আরো বাড়ানো দরকার, কিন্তু গণহারে ওলামা একরাম এটাকে হারাম বলেছেন, এটা তথ্য সঠিক নয়। এটা যেই প্রেক্ষাপটে বলা হয়েছিল তখন সেটা সঠিক ছিল, সেটাকে দ্বিমত করার কোনো সুযোগ ক্ষমতা কারণ নেই।
কথা কি বুঝাতে পারছি? জি। ওযুর মধ্যে ওযুর সুন্নতগুলো না করে শুধু ফরজ দিয়ে ওযু করলে ওযু হবে কিনা? ওযুর মধ্যে যদি শুধু ফরজগুলো আদায় করেন, সুন্নত না করেন, নাকে পানি দিলেন না, কুলি করলেন না, এবং আপনার আরো যে সুন্নত আছে সেগুলা করলেন না, একবার ধুইলেন, 3 বার করে দোয়া সুন্নত সেটা আপনি করলেন না, তাতে ওযু হবে কিনা? উত্তর হলো ওযুর ফরজ আদায় হয়ে যাবে, ওযু হয়ে যাবে। এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন ধরতে পারবেন, সব ঠিক আছে। কিন্তু সুন্নত তরক যদি আপনি নিয়মিত করেন তাহলে সেটা অপূর্ণাঙ্গ ওযু হবে। ওযুর ক্ষেত্রে একটা শব্দ খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ওযুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওযু, তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করো, সাধারণভাবে ওযু করতে বলেন নাই। এজন্য ওযুতে সুন্নতগুলো যেন আদায় হয় সেটা খেয়াল করা উচিত। হ্যাঁ, কখনো ধরেন টেপের পানিতে এত কম পানি আসতেছে, আর কোনো পানি নেই, শহরে হয়তো কোনো মসজিদে আপনি ওযু করতেছেন, বিরাট সিরিয়াল পড়ে গেছে, এখন আপনি অল্প পানি দিয়ে শুধু ফরজটা আদায় করতেছেন যাতে মানুষের ঝামেলা না হয়, এটা ঠিক আছে, এটা বরং ভালো কাজ। আপনি একদিন সুন্নত তরক করলেন একটা বিশেষ পরিস্থিতির কারণে, কিন্তু সচরাচর সুন্নত তরক করা উচিত না। তারপরেও যদি কেউ সুন্নত তরকে ওযু করে তার ওযু ফরজ আদায় হয়ে যাবে। নামাজের মধ্যে যে বিভিন্ন ওয়াসওয়াসা হয় তার কারণে মনোযোগ নষ্ট হয়ে যায়, তখন আমরা কি করতে পারি? নামাজের মধ্যে যদি আমাদের বিভিন্ন ওয়াসওয়াসার কারণে মন এদিক সেদিক চলে যায়, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে একটা ইবলিস লাগছে আমাদের পিছনে। কি লাগছে? সেই ইবলিসের নামও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসে, তার নাম হলো খিনজাব। এই খিনজাব নামক একটা বিশেষ শ্রেণীর ইবলিস আছে, এদের কাজ হলো মুসল্লিদের নামাজকে নষ্ট করে দেওয়া, নামাজের মধ্যে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করা, এটা হলো তাদের কাজ। তো এরকম যদি তারা ডিস্টার্ব করে, আপনার কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বাম দিকে 3 বার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছ থেকে পানাহ চাইবেন তার জন্য। এই থুতু ফেলা মানে এই না যে গালবর্তে থুতু ফেলবেন আপনি, জাস্ট সুইর আগা পরিমাণে থুতু বলা করা, যেটা থুতু করলেই একটু তো বের হয়ে যাবে, জাস্ট এটা করার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর নামাজের মধ্যে ওয়াসওয়াসা হতে পারে, মন অন্যদিক যেতে পারে, এরকম বিষয়গুলোকে আগে থেকে দূর করে তারপরে এসে নামাজে হাজির হতে হবে। নামাজের বাইরেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ ওই খিনজাব শয়তান থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই। দোয়া করতে হবে নামাজের আগে, নামাজের পরে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। এরপরে প্রশ্ন হলো নামাজের ছেড়ে গেছে কইগুলো, কই ওই যে আরো কতগুলো পড়ছে এখান থেকে উঠাতে বলছে, এগুলো করতেছেন জানা দিতে। যেগুলো পড়ছে এগুলো উঠে দিতে বলছে। আরে ভাই, আপনি তো সব মিশাই ফেললেন, যে উত্তর দেওয়া না দেওয়া সব এক করে ফেললেন। এখানে 4-5টা পড়ছে বলছে, সেগুলো উঠে দিয়ে আপনি দেওয়া না দেওয়া সব একসাথে করে দিলেন। আমি দিয়ে এখানে রাখছি, আপনি বললে তো হবে না। কি আজব মানুষ। আমি নামাজ পড়ি, আমি একটা মেয়েকে কোনোভাবে ভুলতে পারছি না, আমি চাই তাকে ভুলতে, আল্লাহর রাস্তায় চলে যেতে, আমার করণীয় কি? ভাইরা আমার, আল্লাহ তাআলা মাফ করুন, আমাদের অনেক ভাইরা আছেন হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন, এমনি জন্য নিজের ইমান আমলকে নষ্ট করছেন। খুব ভালো করে শুনে রাখেন, কেন অন্য মানুষের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে প্রাবল্য বিস্তার করে, চাইলেও বলতে পারি না কেন? কারণ আমাদের অন্তর যে আল্লাহকে দেওয়ার কথা সেটা আমরা দেই নাই, যে আল্লাহকে দেওয়ার কথা তাকে আমরা দেই নাই। এই কারণে কিন্তু আমাদের অন্তরে শয়তান দখল করে নিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনি যদি আখিরাতকে বিশ্বাস করেন, আপনি যদি বিশ্বাস করেন কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুঙ্খানুপুঙ্খ রূপে প্রতিটা কথার হিসাব দিতে হবে, কাজের হিসাব দিতে হবে, আপনার ভিতরে অন্য কারোর প্রতি ভালোবাসা আসবে না। কিভাবে আপনি রবকে সন্তুষ্ট করবেন তার জন্য অস্থির হয়ে যাবেন, ইমানের দুর্বলতার কারণে এগুলো হয়ে থাকে। যদি কেউ এরকম রোগে আক্রান্ত হন, তার কাজ হলো তার ইমানকে বৃদ্ধি করার চেষ্টা করা, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করা। কোরআন যত বুঝে পড়বেন তত ইমান বাড়বে, আর ইমান যখন বাড়বে, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমান এনেছে তারা সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসে শুধু আল্লাহকে, আল্লাহর মতো আর কাউকে এরকম ভালো তারা বাসে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে আপনি ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন? যাকে ভালোবাসছেন সে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির জন্য যদি আপনি পাগল হয়ে যান, তাহলে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে কত বেশি মহব্বত করা উচিত, ভালোবাসা উচিত, তার প্রতি কত বেশি ধাবিত হওয়া উচিত। এজন্য শর্ট এবং সংক্ষিপ্ত পরামর্শ হলো কোরআন বুঝে পড়েন। কোরআন বুঝে পড়লে ইমান বাড়বে, আর ইমানের মিটার যত বাড়বে তত ইনশাআল্লাহ গায়রুল্লাহর মহব্বত, যে আল্লাহর মহব্বত অন্তরে আসবে। আল্লাহওয়ালা নেককারদের সোহবতে থাকবেন এবং হারামের সম্পর্ক থেকে একেবারে ছিন্ন করে ফেলবেন। অনেক যুবক বলে আমি ফিরে আসতে চাই, কিন্তু মেয়ে আমাকে জ্বালাতন করে আসতে দেয় না। আমি বলি তাকে ব্লক করে ফেলেন, নাম্বার ডিলিট করে দেন, সিম চেঞ্জ করে ফেলেন, দূরে সরে যান কিছু সময়ের জন্য, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি মনে করতেছেন
সে আপনার জন্য পাগল হয়ে এটা করবে সেটা করবে, আত্মহত্যা করবে। আল্লাহ মাফ করে 2-4টা অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, সেরকম কিছু হলে তার অভিভাবককে জানিয়ে দেন, আপনি দায়িত্ব মুক্ত হন। কিন্তু আপনি মনে রাখবেন আপনার ঈমানকে আপনাকে বাঁচাতে হবে, আপনার আমল আপনাকে বাঁচাতে, আপনার কবরে আপনি যাবেন, ওই মেয়ে যাবে না। জবাবদিহি আপনাকে করতে হবে, সে করবে না। আপনার চরিত্রের জন্য আপনাকে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদের ঈমানকে হেফাজত রাখার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, সোনার উপর যাকাত সকলেই জানে, কিন্তু ফসলের যাকাত ওসর আদায় না করার পরিণতি কি হবে? সমাজে অনেক মানুষের জানা নাই, কোরআন ও হাদিসের আলোকে জানালে কৃতজ্ঞ হব। এই প্রশ্নটি আমাদের সকল প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উপরে দীর্ঘ সময়ের আলোচনা হওয়া উচিত, সেটা আমরা কোনো এক সময় করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এইটুকু বলি, বাংলাদেশে একটি ফরজ আছে, যে ফরজটা অবহেলিত, হারিয়ে গেছে, মানুষ জানেই না, আমল তো দূরের কথা, ধারণাই নেই। নামাজ ফরজ, রোজা ফরজ, পর্দা ফরজ, হক হালালে চলা ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ, এগুলো আমরা জানি। আমরা অনেকে যাকাত দেই, সম্পদের যাকাত, স্বর্ণের যাকাত, নগদ টাকার যাকাত, ব্যবসার যাকাত, এগুলো ঠিক আছে। ফসলের যে যাকাত দিতে হয়, এটা বাংলাদেশের অনেক মুসলমান ভাইরা জানেও না। ফসলের যাকাত দিতে হয়। আল্লাহ বলেছেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ফসল যেদিন কাটবা সেদিন ফসলের হক আদায় করবা, অর্থাৎ যাকাত দিবা। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন, বুখারী শরীফে হাদিসে কিতাবে আসছে। সেই হাদিসে তিনি জানিয়েছেন ফসলের যাকাত সম্পর্কে, যে ফসল যখন হবে, উঠবে, সেই ফসলের যদি সেচ দিয়ে, পানি দিয়া, সেচের পানি দিয়ে, পয়সা খরচ করে পানি দিয়ে ফসল করা লাগে, তাহলে সেই ফসলের যাকাত দিতে হবে। যা হবে তার 20 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে, ফরজ। আর যদি সেচ ছাড়া আসমানের পানি থেকে অটোমেটিক হয়ে যায়, তাহলে তার যাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ। 100 কেজি হলে 10 কেজি দিতে হবে। আর যদি সেচ দিয়া, কল দিয়া, আপনার সেলো মেশিন দিয়া, বিভিন্ন ভাবে আপনি নিজে পানি সেচন করে করতে হয় চাষাবাদ, তাহলে সেই ফসল থেকে, যে ফসল হবে ওই ক্ষেত থেকে, সেই ফসলের 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কেজি যদি হয়, তাহলে আপনি 5 কেজি দিতে হবে। এটা যাকাত দেওয়া ফরজ। এবং এই যাকাতের সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম সারা দুনিয়াতে একমত যে যাকাত, ফসলের যাকাত দিতে হবে, এটা ফরজ। আমরা অনেকে দেই না। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভাইয়েরা আছেন, তারা বলেন যে সরকারকে জমির খাজনা